আমরা আজকে রেইনি সিজনের একটা ছবি আঁকবো স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই যেটা করতে হবে, আমাদের পেজটাকে, যেটা সবসময় বলি যে ছবি আঁকার সময় আমার পেজটাকে ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নিব। ঠিক আছে, আমাদের যেহেতু এই ছবিটাতে ফিগার আছে, আমরা আগে ফিগারগুলো আঁকবো। ঠিক আছে, যতটুকু পারো, এটা প্রথমবারই যে সবাই পেরে যাবে তা না, সময় লাগবে, ট্রাই করতে থাকো। ফিগার আঁকাটা আসলে এত ইজি না, আমি চেষ্টা করছি তোমাদের ইজি করে দেখানোর জন্য। আমি প্রথমে পেন্সিল দিয়ে আঁকবো, পরে হচ্ছে মার্কার দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি একটা ওভাল আঁকলাম। কি আঁকলাম? ওভাল এঁকে নিলাম। ঠিক আছে, ওভাল এঁকে নিয়েছি। ওভাল এঁকে এই যে এরকম, আমি তোমার পেজের হচ্ছে 3-4 আঙ্গুল খালি রাখবো মিনিমাম। না, আরো সরি, হয় নাই, আমি আর একটু নিচে আঁকবো। সো এই হচ্ছে আমাদের একটা ওভাল। ঠিক আছে, তো এই মানুষটার চুল, এটা একটা মেয়ে মানুষ হবে। ছেলে মানুষ যেটা হচ্ছে ওর কান পর্যন্ত দিয়ে রাখলে ও ছেলে মানুষ। আর যদি ওর মাথায় আমরা ঝুঁটি দিয়ে দিই, হ্যাঁ, আমরা যদি ঝুঁটি দিয়ে দিই তাহলেই হয়ে যাবে সে মেয়ে মানুষ। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে শোল্ডার, এই যে শোল্ডার, গলা, এই হচ্ছে শোল্ডার। ঠিক আছে, এখান থেকে ও একটা শাড়ি পরে আছে, এই হচ্ছে ওর বডির অংশ। শাড়ির অংশটা এভাবে গিয়েছে, হচ্ছে ওর হাতের অংশ, এই যে হাত উঠবে। এই হচ্ছে আমরা বডিটা আগে এভাবে এঁকে নিব, যেরকম বডি। সো এই বডির এখান থেকে শাড়িটা যাবে এই হচ্ছে ওর বডির পার্টস। হ্যাঁ, তারপর এখান থেকে ওর হাত একটা উপরে, এই যে এখানে একটা হাত উপরে উঠবে। এইখানের হাতটাও উপরে উঠবে, এই যে ওর হাতের এই পর্যন্ত, আর উপরের হাতটা এইভাবে উপরে। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা কলা পাতা আঁকবো, কার্ভ দিব, কার্ভ। এই যে কলা পাতায় যে এরকম মোটা থেকে চিকন করতে পারি আমরা, দিয়ে এখন এখানে আমরা এরকম কলা পাতা যেহেতু মাঝখানে এরকম কাটা কাটা থাকে, আমরা এটা দিয়ে দিলাম। আর এই হচ্ছে ওর মানে ভিতরে হাতটা দিয়ে রাখছে এরকম। ঠিক আছে, এদিক দিয়েও চুলের ঝুঁটিটা চলে আসছে। ঠিক আছে, আর এখান থেকে শাড়ির সামনের আঁচলটার পাটা আমি আঁকতে পারলাম না, জায়গাটা অনেক ছোট হয়ে গেল, যার কারণে পাটা আর দেখা যাচ্ছে না।
তো আমি যদি আবার প্রথম থেকে একটু রিভাইজ করি কি করেছি আমরা। প্রথমে আমরা এখানে একটা ওভাল এঁকেছি, এই যে ওভাল এঁকে তারপর ওর চুলটা দিয়েছি। আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি, এই যে চুল, তারপর ওর হচ্ছে যে সামনের চুলগুলো, ঠিক আছে। এখানে কান, সো এখান থেকে ওর ঝুঁটি এবং ঝুঁটি, এখান থেকে ওর ঝুঁটি 1 2 3 4, এখানে 1 2 3 4 দিয়ে ঝুঁটি, ঠিক আছে। এখানে একটা ফিতা দেওয়া, আচ্ছা, এই হলো ওর ফেস। তারপর এখানে ওর গলা থেকে হচ্ছে শোল্ডার, এখান থেকে ও একটা ওর ব্লাউজ পরেছে, তো এই হচ্ছে ওর শোল্ডার। এখান থেকে ওর শাড়িটা এইভাবে এসে এই আবার এদিকে ভিতরে ঢুকে যাবে। এই হচ্ছে তোর কোমর থেকে আবার শাড়ি, আর এখান থেকেও শাড়ি, কোমর থেকে হচ্ছে শাড়ির অংশ, নিচের অংশ। শাড়ির দিক থেকে একটা প্যাচ থাকে, এই শাড়ি এখান থেকে কাপড়টা কমপ্লিট হবে, এই ঠিক আছে। এবার হচ্ছে ওর যে ব্লাউজটা করেছে, এইটা আমরা একটু ডিজাইন করব, এই যে এরকম, ঠিক আছে। এই হচ্ছে ওর হাত দিয়ে এটাকে যদি ধরতে চাই আমাদের এখানে হাতের অংশ দেখাইতে হবে, এই হচ্ছে হাত। আর এই হাতটা হচ্ছে ভিতরের দিকে চলে যাবে, আর হচ্ছে এই কলা পাতা এরকম একটা কার্ভ দিব, কলা পাতা এখান থেকে কাটা অংশটা, এই হচ্ছে কাপড় পাতাগুলোর কাটা অংশ, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের পা পুরোটা দেখাতে পাচ্ছি না। আর আমরা একটা বুদ্ধি করতে পারি, সো যেটা করতে পারি, ওর ড্রেসের ডিজাইনগুলো আমরা একটু রেডিশ করে দিতে পারি। তারপর হচ্ছে এই যে এরকম ড্রেসের মধ্যে এই যে এরকম ডিজাইন দিব, এই যে এরকম ডিজাইন দিব। স্পেরাল লাইন বা ফ্লাওয়ারের প্যাটার্ন দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ওর শাড়ির ডিজাইনটা এক সাইডে। আর ওর ব্লাউজের অংশটাতে এরকম দিয়ে আমরা ব্লাউজটা যেটা করবো এরকম ডিজাইন দিয়ে দিলাম। ঠিক আছে, সো ফেস, গলা, শোল্ডার, তারপর ড্রেসটা, হ্যাঁ, তারপর দুইটা হাত দুই দিকে, তারপর হচ্ছে কলাপাতা। পাশে আমরা আবার আরেকটা ফিগার রাখবো এখানে, এই যে এখানে পাশেই সেম একের মতো একটা ফেস দিব। ওর থেকে একটু ছোট হবে ওর ভাই, ওর বড় বোন, ও ছোট বোন, ঠিক আছে, ছোট ভাই। এই হচ্ছে মাথার তেটা দেওয়ার পর চুল, কান, তারপর হচ্ছে এই হচ্ছে গলা,
শোল্ডার দিলাম। শোল্ডার দেওয়ার পরে তোমার হাত কোথায় থাকবে? উপরের দিকে থাকবে। এটার হাত উপরের দিকে থাকবে। এই তার আগে যেটা করতে পারো, শোল্ডার রাখার পর ওর এই যে বডির অংশটা এঁকে ফেলতে পারো। এই হচ্ছে বডি। যে বডির এখান থেকে ও গেঞ্জি পরে আছে, এই যে হাত গেঞ্জি পরে আছে, প্যান্ট, হচ্ছে পা। তারপর হচ্ছে ওর হাত, সেম আগের মতোই। তার আগে আমরা যেটা করব, এখানে একটা কলা পাতা এঁকে নিব, এই জন্য যে এটার পজিশনটা বোঝার জন্য। ঠিক আছে, পজিশনটা বোঝার জন্য। আর একটু উপর থেকে হবে, এটা অনেকটা দেখা যাবে না। ঠিক আছে, এই সো আমি যদি এখন আবার প্রথম থেকে তোমাদের দেখাই যেটা হয়েছে, এই হচ্ছে ফেস, এই হচ্ছে চুল, এই হচ্ছে কান, এই হচ্ছে গলা, এই হচ্ছে শোল্ডার, এই হচ্ছে ওর হাত, হাতের যে গেঞ্জি কাপড় জামা যেটা বলো, এই হাতা, তারপর হচ্ছে কনুই পর্যন্ত, এবং এইটা গিয়ে চলে গেছে এখানে। আমি এখানে এই, তারপর হচ্ছে ওর পাতার অংশ এইখানে ধরবে, এই ঠিক আছে। তারপর এই হচ্ছে ওর প্যান্ট, ঠিক আছে। সো আমাদের দ্বিতীয় ফিগারটাও কিন্তু হয়ে গেল। এই পাশেই আরেকটা ফিগার, এখানে যেহেতু এই সামনের জায়গাটা, আচ্ছা এইখানে আমাদের যেটা করতে পারি আমরা মজা করার জন্য, এই যে এই হচ্ছে মাঝখানে আমরা একটা দাগ দিয়েছিলাম, তাই না? এই মাঝখানের দাগটার ঠিক মাঝামাঝিতে আমাদের ঘরগুলা হবে, অনেকগুলা ঘর। ঘর কিভাবে? এই যে এরকম প্রথমে সোজা স্লিপিং লাইন দিবে, এরকম বাঁকা লাইন, এই এটা আবার সোজা হবে। এই হচ্ছে ঘরের অংশ। সো এখন আমরা যেটা করব, আমাদের ভিলেজ সিনারির ব্যাকগ্রাউন্ডে কি কি থাকতে পারে সেটা আমরা ট্রাই করব আঁকার জন্য। সো আমরা এখানে যেটা করব, আমাদের এই যে দেখো এখানে আমি একটা অলরেডি ঘর এঁকেছি, তবে আরও ছোট আঁকতে পারলে আরও ভালো হবে। দেখো আমি এটা ফুল ঘর এঁকেছি, আরেকটা ঘর আছে যে ঘরের পিছনে থাকে। সো জাস্ট এই যে এটার অর্ধেকটা দেখো, পুরো ঘর দেখাই যাবে না। এই যে ঘরের চালাটা, ঠিক আছে, এই হচ্ছে ঘরের নিচের বক্স অংশটা, এই হচ্ছে মেঝে শেষ, এখানে জানালা, দরজা, এখানে খড়ের গাদা, যেটা অ্যাজ ইউজুয়াল গ্রামের দৃশ্য দেখে গরুর খড় যেটা আছে এটা দিব। আমি যদি এটা এখন আউটলাইন করে তোমাদের দেখাই, তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবা। সো এই যে দেখো, তোমার যে মানুষের যে ফিগারের মাথাগুলো আছে এই সাইজের মতো করবা, এই সাইজের চেয়ে লম্বা হবে না। তোমার
ছবির যে মানুষগুলো আছে, যেহেতু মানুষগুলো সবার আগে ওদের ফেসগুলো ফিগারগুলো বড় হবে, সো ওর ফেসটা যতটুকু এর থেকেও ছোট তোমার ঘরগুলো হবে, যেহেতু এগুলো দূরে। এবং এই যে মাঝামাঝি যে লাইনটা দিয়েছি এটার ঠিক মাঝখানে, লাইনের ঠিক মাঝখানে আমরা ঘরগুলো এঁকেছি। এই হচ্ছে ঘর, উপরের চাল, তারপর হচ্ছে এরকম দুই অ্যাঙ্গেলে একদম বাঁকা লাইন, সোজা লাইন, উপরের যেরকম সোজা দিয়েছি নিচেও সোজা, উপরেরটা যতটুকু সাইজ নিচেরটা সেম, বাম দিকেরটা যতটুকু সাইজ ডান দিকেরটা সেম। এবার তার উল্টা দিকে চাল টিনের মানে ঘরের ওই পাশটা, তারপরে এই যে ঘরের মাঝখানে দাগটা বড় হয়, তারপর ডান দিকেরটা হয়, তারপর বাম দিকেরটা হয়, তারপরে হচ্ছে মেঝে শেষ, তারপর হচ্ছে জানালা দরজা দিয়ে দিলাম। এখন এই যে ছোট এখানে আরও পিছনে অনেকগুলো ঘর হবে, জাস্ট এই যে চাল আঁকলাম, এই যে ঘর আঁকলাম, মেঝে, এই হচ্ছে দরজা। তারপর এখানে আবার আমরা খড়ের গাদা আঁকছি, কলা গাছ আঁকবো আমরা এখানে। দেখো কলা গাছ কীভাবে আঁকবো, একদম সিম্পল। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম 4-5টা লাইন দিব। তারপরে এই এরকম দিয়ে এরকম পাতাগুলো যেমন ছিঁড়ে যায়, মোটা থেকে চিকন হবে, হ্যাঁ মোটা থেকে চিকন হবে, ঠিক আছে। এখানে আমরা যদি আবার এখানে নারকেল গাছ বা তাল গাছ দিতে চাই, হ্যাঁ এই তাল গাছ, ঠিক আছে। আরও ছোট ঘর হবে আমাদের এখানে, আরও ছোট ঘর, এর পাশে আবার আরও ঘর আছে, এই যে ছোট্ট ঘর, ঠিক আছে। এখানে আবার আরেকটা ছোট ঘরের খাদা হবে, হ্যাঁ। এখানে আবার নারকেল বা তাল গাছ, আমি তাল গাছে এঁকে ফেলতেছি, দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটা অংশ হচ্ছে সামনে কিছু মাটির জায়গা আছে, এখান থেকে এই হচ্ছে মাটির অংশ। আবার এখান থেকে আমার রোড আসবে, রোড এসে এই যে এই জায়গাটা পানি, এই যে রোড আসতেছে, এরকম ক্রস দিয়ে রোড আসতেছে, এই ঠিক আছে। সো রোড আবার আস্তে আস্তে যে এখান থেকে চিকন থেকে মোটা হচ্ছে, মোটা হবে, হ্যাঁ দিয়ে তো এটা হচ্ছে আমাদের রোড। এই দেখো আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, এই জায়গাটা হচ্ছে ঘাস বা মাটির অংশ, ঘরের পিছন থেকে রোড আসতেছে, এই যে আসলো, এখান থেকে আবার রোডটা এই যেরকম জিগজ্যাগের মতো করে দিলাম। আরও বেশি চাইলে তুমি জিগজ্যাগ দিতে পারো, আমি জিগজ্যাগ বেশি দিলাম না। এখন চিকন থেকে কিভাবে লাইনটা তোমরা মোটা করবা, এই জায়গায় পুরাটাই রোড। এখন আমাদের এই জায়গায় আমরা একটা গাছ আঁকি। গাছ আঁকার জন্য যেটা করতে হবে, এই যে এরকম ভি দিলাম, ভি থেকে আস্তে আস্তে ডাল নিচে গেল, এই ডাল, এবার গাছটা এইভাবে আসা এর নিচে চলে আসবে, মোটা হবে, মাটির সাথে লেগে যাবে, ঠিক আছে, মাটির সাথে লেগে যাবে, ঠিক আছে। তারপর পাতা, যেরকম অনেকগুলো ওভাল এঁকে নিবা, তারপর হচ্ছে ওভালগুলোকে জাস্ট পাতা করে ফেলবো, ঠিক আছে। ঠিক এখানে আমাদের অনেকগুলো গ্রাস দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের দূরে ঘরটর দিলাম,
আবার ঠিক এই বরাবর এইখানেই আবার এটা মাঝখানে এই জায়গায় আবার আমরা কিছু ঘর দেখাতে পারি। এখানে আবার ছোট ছোট কিছু ঘর আছে। হয়ে গেল। এবং এখানে আমাদের কিছু গাছ পালা, ঘরের পেছনে অবশ্যই অনেক অনেক গাছপালা থাকে, এগুলো দিতে হবে। এই হচ্ছে দিগন্ত, এটার দিগন্ত এখানে এসে যেভাবে হবে। আর এইখানে হচ্ছে পানি, এই জায়গাটা হচ্ছে পানি। তো আমরা এখানে আরো কিছু জিনিস দিব, শাপলা ফুল টুল দিব, কিছু মানুষ দিতে পারে চাইলে। আর এই যে পিছনে এই জায়গাটাতে আমাদের জমিন, সামনে প্রচুর জমিন, এরকম ভাগ করে দিব, ছোট 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 করে বক্স বক্স করে দিব, তাহলে এটা জমিন মনে হবে। এই পিছনটা পুরোটাই জমিন। এই হয়ে গেল আমাদের ড্রয়িংটা। এবং এইখানে এই যে এরকম চিকন চিকন করে আমরা ভাগ করে রাখবো, এগুলো আমরা জয়েন করে দিব। ঘরের পিছনে যত পারো গাছপালা দিতে হবে, প্রচুর গাছপালা দিতে হবে। হ্যাঁ, প্রচুর গাছপালা দিতে হবে। এই হচ্ছে দিগন্ত, দিগন্ত, দিগন্ত। এই যে ঘরের দরজা জানালাগুলো দিয়ে দিবা। আর এখানে আমরা শাপলা ফুল আঁকবো, অনেক অনেক শাপলা ফুল দিব। শাপলা ফুলের স্টেপ তো জানোই তোমরা। একটা, দুইটা, তিনটা। অনেক আমরা যেটা ভুল করি, পাতা কম দিই, আমাদের প্রচুর পাতা দিতে হবে। ঠিক আছে, এই যে পাতা, এটা পুরোটাই পানি পানি পানি। তারপর হচ্ছে ক্লাউড, যেহেতু বৃষ্টি, অনেক অনেক ক্লাউড দিতে হবে, ছোট বড় ক্লাউড দিতে হবে। ঠিক আছে, কিছুটা খালি রেখে বাকিটা পুরোটাই ক্লাউড। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং। এবং এই যে বরাবর আমাদের দিগন্ত, সো এইদিকে চলে আসবে দিগন্ত। সো তোমরা চাইলে আরো জিনিস অ্যাড করতে পারো এখানে, যে আর কি কি অ্যাড করা যায়। সো আমরা কালার শুরু করব। আমাদের যেই সিনারিটা, এটা হচ্ছে রেইনি সিজন। সো যখন বৃষ্টি পড়ে আকাশটা একটু অন্ধকার হয়ে যায়, ডার্ক হয়ে যায়। সো আমরা ট্রাই করব যে উপরের দিকে একটু ডার্ক রাখার জন্য, তারপর নিচের দিকে লাইট রাখবো। সো আমাদের দেখো এখানে আমাদের বক্সের প্রুশিয়ান ব্লু আছে, কবাল্ট ব্লু আছে এবং স্কাই ব্লু আছে। সো আমরা এগুলা নিয়ে নিব।
ঠিক আছে। এবং আমি ক্লাউডগুলোকে অনেক ভাগে ভাগ করে রাখছি, ঠিক আছে। তো তোমরা চাইলে এরকম করতে পারো। আচ্ছা, আর সাথে আমরা একটু নিব হচ্ছে গ্রে কালার। দেখো গ্রে কালার নিয়েছি। সো এই সাইডটা একটু ডার্ক থাকবে, ঠিক আছে। এই যে দেখো আমি শুরু করেছি। আর সব সময় আমি এটা বারবার বলি, সব সময় যখন কালার করবা, ঠিক আছে, সব সময় যখন কালার করবা প্রত্যেকটা কালার, যখন দেখো আমি এই যে এখন গ্রে কালার দিচ্ছি, ডার্ক গ্রে। সো ডার্ক থেকে লাইট 3টা টোন মিনিমাম নিয়ে আসবা, ডার্ক থেকে লাইট 3টা টোন মিনিমাম নিয়ে আসবা, ঠিক আছে। সো আমি প্রথমে ডার্ক দিয়েছি, তারপর আস্তে আস্তে লাইট, মানে প্রেশার ছেড়ে দিব, তারপর আরও আস্তে আস্তে লাইট ছেড়ে দিব। অনেকেই এইটা এখনও ধরতে পারতেছো না যে আসলে ডার্ক থেকে তোমরা জাস্ট প্রেশার দিয়ে দিয়ে যেটা যেই কালার আছে সেটা করে ফেলতেছো। প্রত্যেকটা কালার যখনই কালার নিবা, প্রত্যেকটা কালারের ডার্ক থেকে লাইট কালার করবা, ঠিক আছে। ডার্ক থেকে লাইট কালার করবা। এই যে দেখো আমি এখানে এখানে করেছি, আবার এখানে খালি রেখেছি, এখানে করেছি, আবার এটা খালি, আবার এটার নিচেরটা করছি। এই যে কালার ছেড়ে দিব, ছেড়ে দিব। ওকে, সো আমাদের ধরো ডার্ক গ্রে কাজটা শেষ। এখন আমরা এখান থেকে প্রুশিয়ান ব্লুটা নিব। এই ডার্ক গ্রে যেখানে শেষ হয়েছিল এটাতে আর কালার দিব না, পরের পাশের যেই ক্লাউডগুলোর বক্সগুলো আছে সেগুলোতে সেম আমরা ডার্ক থেকে লাইটে যাব। এখন তোমার চিন্তা করতে হবে যে তুমি কি লেফট সাইডে ডার্ক থেকে লাইটে যাবা, না উপর থেকে ডার্ক থেকে নিচের দিকে লাইটে যাবা, এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে রাখতে চাও। এই যে দেখো আমি এখন এটা দিয়ে এখন ডার্ক থেকে লাইটে যাচ্ছি, উপরের দিকে ডার্ক দিয়েছি, এবার লাইট দিয়ে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি নিচের দিকে একটা কালার। সেম এটা এখানেও ডার্ক করব, আমরা ডার্ক করেছি, ডার্ক এবং লাইট ছেড়ে দিয়েছি, ঠিক আছে। লাইট ছেড়ে দিয়েছি। এই উপরেরটাও উপরের দিকে ডার্ক, লাইট ছেড়ে দিচ্ছি আমরা। লাইট 3টা টোন, মিডল টোন, একদম লাইট টোন নিয়ে এসেছে। আবার এটার এখানে এদিক দিয়ে ডার্ক টোন, একদম লাইট টোন, ঠিক আছে। আবার এটাকে একটু ডার্ক গ্রে কালার করতে যাচ্ছি আমরা, সো এটাও ডার্ক করে আমরা যেরকম প্রথমে ডার্ক দিলাম, তারপর কালার ছেড়ে দিলাম। সো এবার আমাদের ডার্ক গ্রে আর প্রুশিয়ান ব্লু শেষ। এখন আমরা লাইট ব্লু ইউজ করব। আমরা বাম দিকে ডার্ক রাখি আর ডান দিকে লাইট রাখি, ঠিক আছে। একদম লাইট রাখবো, হোয়াইট। স্কাই ব্লু এর কাজটা আমরা ডান সাইডে করি।
সো ডার্ক থেকে লাইট, এই যে দেখো প্রত্যেকটা কালার ডার্ক থেকে লাইটে যাব, ঠিক আছে, প্রত্যেকটা কালার ডার্ক থেকে লাইটে যাব। এবার গ্রে কালারগুলোর যেখানে আমরা লাইট ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে কভার ব্লুটা দিচ্ছি, গ্রে কালার, ডার্ক গ্রে। সো ডার্ক থেকে লাইট। কালার ব্লেন্ডিংটা এরকম হতে হবে যে মানে তুমি যখন কালারটা করবা, কালার মিক্সিংটা যে কোথা থেকে যে শুরু হয়েছে সহজে ধরা যাবে না। হ্যাঁ, ব্লেন্ডটা এতটাই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে কালার ব্লেন্ডিংগুলো। তো দেখো মোটামুটি সব জায়গায় কিন্তু আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের স্কাই ব্লু দিয়ে বাকিটা আমরা শেষ করে দিব, হালকা করে দিয়ে, তারপর আমরা হোয়াইট দিয়ে বাকিটা ফিল আপ করে দিব। হোয়াইট দিয়ে আমরা বাকিটা ফিল আপ করে দিব। আর নিচের দিকে আচ্ছা, এটা আমরা হোয়াইটটা শেষ করি, হোয়াইটের কাজটা শেষ করি। সো লাস্টের দিকে এই যেরকম হোয়াইট দিয়ে দিয়ে এই যে এরকম পুরোটা ব্লেন্ড করে দিব। পুরোটা হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দেব। যেখানে আমার হোয়াইট হোয়াইট রয়ে গিয়েছে সেই জায়গাটাতেই আমি বেশি হোয়াইটের ব্লেন্ডিংটা করব। আমি পুরোটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কালার করছি, ঠিক আছে। ঘুরিয়ে ঘুরিয়ে কালার করছি। কোথাও যেন ছোট ছোট হোয়াইট না থাকে। প্রত্যেকটাতে জায়গায় আমি তো হোয়াইট দিয়ে ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। হোয়াইট দিয়ে ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। হোয়াইট দিয়ে ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ডার্ক কালার প্রুশিয়ান ব্লু দিয়ে এরকম স্কেচ করব, ডার্ক থেকে লাইট, এই যে এরকম। ডার্ক থেকে লাইট এরকম কালার দিব, হালকা হালকা করে জাস্ট স্কেচের মতো করে। আর আকাশটা যে মেঘাচ্ছন্ন সেটা বোঝানোর জন্য এরকম করে আমরা দিচ্ছি। খুবই সামান্য কালার, খুব বেশি দেওয়া যাবে না। আকাশটা যে মেঘাচ্ছন্ন সেটা বোঝানোর জন্য আমরা পুরো স্কাইটার নিচের অংশটা থেকে কিন্তু এটা দিয়ে দিচ্ছি।
পরে কোবাল ব্লু আর হচ্ছে স্কাই ব্লু দিয়ে পুরোটা আমরা শেষ করে দিব। এবার কোথাও কোথাও একটু কোবাল ব্লু দিব। সো এবার হোয়াইট দিয়ে আমরা বাকি জায়গাটা পুরোটা একটু ব্লেন্ড করে দিব। পুরো স্কাইটা কিন্তু আমি এটা দিয়ে ব্লেন্ড করে দিলাম। পুরো স্কাইটা কিন্তু এখন এইভাবে আমি হোয়াইটটা দিয়ে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি, সলিড হোয়াইট না থাকে, ঠিক আছে? সলিড হোয়াইট যেন কোথাও না থাকে। সো আমাদের স্কাইটা কিন্তু মোটামুটি আমরা শেষ করে ফেললাম। আমি কিন্তু একটা স্ট্রোক দিয়েছি, লেফট রাইট স্ট্রোকই দিয়েছি, একটু ক্রস এটা দিয়ে কিন্তু পুরোটা আমি স্কাইটা করা ট্রাই করেছি। সো আমাদের কি কালার ছিল? ডার্ক গ্রে ছিল, কোবাল ব্লু, প্রুশিয়ান ব্লু, কোবাল ব্লু, স্কাই ব্লু আর হোয়াইট। এই 5টা কালার দিয়ে আমাদের পুরো স্কাইটা আমরা শেষ করলাম। সো এবার হচ্ছে আমরা যেহেতু স্কাইটা কালার করেছি, আমাদের পানিটাও একটু ডার্ক হবে। সো পানিটা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। এই দেখো, এটা হচ্ছে এতটুকু হচ্ছে পানি। সো আমাদের এই যে কোবাল ব্লু দিয়ে সাইডটা এরকম ডার্ক থেকে লাইট এরকম করে রাখবো আমরা। এই দেখো আমি কিন্তু অলরেডি স্ট্রোক দিচ্ছি ডার্ক থেকে লাইট, 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 ডার্ক থেকে লাইট। কোথাও কোথাও একটু বেশি করে দেব, বাট এই যে ডার্ক থেকে লাইট করব। তারপর হচ্ছে এই যে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে দিয়ে খুবই হালকা করে দিয়ে পুরাটাতে হালকা একটু টাচ দিয়ে খুবই সামান্য ইয়ে দিয়ে আমরা হচ্ছে হোয়াইটটা দিয়ে আমরা বাকিটা ব্লেন্ড করে দিব। ঠিক আছে, হোয়াইটটা দিয়ে আমরা
ব্যাকগুলো ব্লেন্ড করে দিচ্ছি। ছোট ছোট লাইনের এরকম স্ট্রোক রাখলে মনে হবে যে এখানে পানি আছে, পানির ঢেউটা বুঝে যাবে। আমরা উপর থেকে নিচের দিকে আসবো, ঠিক আছে? সো আমরা এখন চাইলে এই গাছটা করে ফেলতে পারি। গাছটা করার জন্য আমাদের 3টা শেড নিব। আমরা লেফট সাইডে ডার্ক থেকে রাইট সাইডে লাইট যাচ্ছে। সো এই দেখো আমি লেফট সাইডে ডার্ক রাখছি, এই যে দেখো এটাও লাইট থেকে বাম সাইডে ডার্ক রেখে হালকা করে কালার ছেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা ইয়েলো অকারটা দিব, ইয়েলো অকার দিচ্ছি। এবং লাস্টের একদম সাইডের দিকে এখানে আমাদের যে পেলি ব্রাউন যেটা আছে সেটা লাস্টে দিচ্ছি। প্রত্যেকটা জায়গাতে আমাদের ডার্ক থেকে আমরা লাইটে চলে যাব, তাহলেই আমাদের দেখবা যে ছবিটা এমনিতেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আর যদি গাছের আরও স্ট্রোক দিতে চাও, এই যে বিভিন্ন ব্রাউন ডার্ক ব্রাউনগুলো নিয়ে আমরা এটা দিয়ে দিতে পারি। তারপর এই যে গাছের পাতার জন্য আমাদের গ্রিন, অ্যাম্বার গ্রিন আর হচ্ছে ইয়েলো গ্রিন এগুলো নিব। উপরের দিকে যেরকম ডার্ক শুধু গ্রিন যেটা আছে এই যে এরকম দিলাম। দিলাম হচ্ছে অ্যাম্বার গ্রিন, মানে ডার্ক থেকে লাইট 3টা কালার তুমি রেডি করে রাখবা। তারপর হচ্ছে গ্রাস গ্রিন, গ্রাস গ্রিন দিলাম। তারপর হচ্ছে নিচের দিকে আর একটু ডার্ক দেওয়ার জন্য আমি নিলাম হচ্ছে ডিপ গ্রিন। এই যে নিচের পার্টটাতে প্রথমে ডিপ গ্রিন দিব, আরও নিচের পার্টে আমরা ডিপ গ্রিন দিব। ডিপ গ্রিন দিয়ে আমরা গ্রিন দিব, গ্রিন দিয়ে দিব। প্রত্যেকটা জায়গাতে ডার্ক থেকে লাইটে যাবে, তাহলে দেখবো তোমার কাজ অনেকটা শেষ হয়ে যাবে। এখন গাছের পাতা বোঝানোর জন্য এটার গায়ে ব্লু কালার, ডার্ক প্রুশিয়ান ব্লু দিয়ে আমরা এটাতে যেরকম বিভিন্ন পাতার স্ট্রোক দিতে পারি এরকম, তাহলে মনে হবে যে গাছে অনেক পাতা আছে। আমি প্রুশিয়ান ব্লুটা দিয়ে যেরকম লম্বা লম্বা পাতার মতো করে পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মনে হয় যে গাছে অনেক পাতা আছে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এখানেও পাতার কিছু অংশ এসেছে, আমরা এই জায়গাটাও পাতার অংশ করে দিলাম।
ওকে, এখন আমাদের যেটা করতে হবে, দিগন্ত যে কালারগুলো আছে, দিগন্ত কালার জন্য আমরা ডিপ গ্রিন, ডার্ক ব্লু গ্রিন সবগুলো নিব। আমি নিয়েছি যে ব্লু গ্রিনটা নিয়েছি, ব্লু গ্রিন দিয়ে একটু একটু করে কোথাও কোথাও দিয়ে দিব দিগন্ত। তারপর হচ্ছে ডার্ক ব্লু গ্রিন দিচ্ছি, তারপর দিচ্ছি হচ্ছে ডিপ গ্রিন, ডিপ গ্রিন দিব। এবার আমার গাছের যে অংশগুলো আছে পিছনে আমাদের গাছ আছে, গাছগুলো দেওয়ার আগে এই গাছের এইগুলোতে একটু কালার ব্রাউন কালার দিয়ে দিব। এখানে আমরা একটু ডার্ক গ্রিন করে ডার্ক ব্লু গ্রিনটা দিয়ে দিলাম, দিয়ে ব্লু গ্রিন বা গ্রিন দিয়ে আমরা পুরোটা শেষ করে দিব। তো তাল গাছগুলো এটা দিয়ে শেষ করে ফেললাম। আর এখানে কলা গাছ ড্রয়িংটা মানে মনে হচ্ছে যে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে। আসলে ড্রয়িংটা পার্সপেক্টিভে কলার গাছটা আরো ছোট হবে। আচ্ছা, কলা গাছ দিয়ে দিলাম। আর এখানে গ্রাস আছে, গ্রাস সব জায়গায় ডার্ক থেকে লাইটে যাবে, এটা খেয়াল রাখতে হবে। ডার্ক থেকে লাইটে চলে যাবে। আমাদের এখানে যেখানে যেখানে গ্রিনের কাজগুলো আছে আমরা এটা শেষ করে দিব। অনেক জায়গায় গ্রিন আছে, গ্রিনের সব জায়গায় গ্রিনের যে কাজগুলো আছে আমরা শেষ করে দিব। পাতা, গোলাপ ফুলের পাতা, প্রত্যেকটা পাতার একটা সাইড একটু ডার্ক গ্রিন, ব্লু, ডার্ক ডিপ গ্রিন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব গ্রিন, তারপরে এখানে পানি দেখা যাচ্ছে, তো এখানে পানির অংশ আমরা কালার দিয়ে দিলাম। তো পানিতে একটু গ্রিন কালার দিয়ে দিব হালকা করে, শ্যাডো বোঝানোর জন্য, যেহেতু এখানে পাতা আছে, শ্যাওলা আছে এরকম। ঠিক আছে। আর এই যে আমাদের এখানে জমিন আছে, বিভিন্ন ধরনের জমিন, তো জমিনের পাশে প্রত্যেকটা বক্সের সাইডে আমরা এরকম ডার্ক কালার দিয়ে এই যে এরকম কালার করব প্রত্যেকটা বক্স। ঠিক আছে। তারপর আরেকটা সাইড আমরা এরকম লাইট গ্রিন করে দিব, উপরের সাইডটা গ্রিন দিয়ে দিচ্ছি।
তো বাকিটাতে জাস্ট হালকা করে ইয়েলো গ্রিন যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ইয়েলো গ্রিন আছে। তারপর হচ্ছে পেস্ট গ্রিন যেটা আছে, পেলি পিঙ্ক গ্রিন, পেস্ট গ্রিন বলি যেটা আমরা, এটা দিয়ে বাকিটা জায়গা আমরা ফিল আপ করে দিতে পারি। আমাদের এই জায়গাটার মাটির অংশটা যেহেতু বর্ষার মানে বৃষ্টির সিজন, পানিতে বৃষ্টি পরে পরে সব হচ্ছে তোমার হচ্ছে গ্রিন হয়ে যাবে। সো আমি যে লাইট থেকে ডার্কে নিয়ে যাচ্ছি। লাইট থেকে ডার্কে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমাদের ঘরগুলা শেষ করে ফেলবো আমরা। তারপর হচ্ছে আমরা রোডগুলা করব। ঘরগুলা যেটা করব আমরা হচ্ছে এখানে আমাদের ঘরগুলো করার জন্য আগে আমাদের কালার ডিসাইড করতে হবে কি কালার আমরা করব। ঘরের চালগুলো আমরা ইয়েলো আর হচ্ছে ইয়েলো আকার দিয়ে প্রত্যেকটা চালের ডান সাইডটা করে ফেলবো। এই দেখো প্রথমে যে এরকম দিলাম, প্রত্যেকটাতে অর্ধেকটাতে এটা যাবে আর বাকি অর্ধেকটাতে হচ্ছে ইয়েলো চলে যাবে, ক্রোম ইয়েলো। ক্রোম ইয়েলো চলে যাবে। আর পাশের এই সাইডটাতে এই যে এরকম ডার্ক টিনের পাশের অংশটা, ঠিক আছে, দিয়ে দিব। আর হচ্ছে আমাদের ঘরের এই সাইডটা এরকম ডার্ক থেকে লাইট ব্রাউন কালারের শেড দিয়ে দিচ্ছি অর্ধেকটা ডার্ক থেকে লাইট। বাকি অংশটা আমরা এই যে আমরা ইয়েলো আকার দিয়ে ব্লেন্ড করে দিব, একদম লাইট ইয়েলো আকার যেটা আছে। তারপর নিচের দিকে ব্রাউন, তারপর চাইলে ইয়েলো দিয়ে বাকি অংশটা আমরা ব্লেন্ড করে দিতে পারি। দরজাগুলো ডার্ক কোনো কালার দিয়ে হবে। আবার ডার্ক কালার দিয়ে দরজাগুলো কালার করে দিচ্ছি। লেমন ইয়েলো আর হচ্ছে ক্রোম ইয়েলো দিয়ে ঘরের গাদাটা করে ফেললাম। এখন আমাদের যে রোডটা আছে সেটা আমরা করব। রোডের সাইডে আমরা এই যে এরকম ব্রাউন কালারের টেক্সচার দিব, ব্রাউন রোড।
আবার এই লেফট সাইডেও আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে একটা টোন দিলাম, ডার্ক থেকে লাইট ব্রাউনের টোন হালকা। আবার রাইট সাইডেও ডার্ক থেকে লাইটের টোন আমরা দিয়ে দিব হালকা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ইয়েলো অকার দিয়ে বাকিটা আবার কিছু কালার দিব, ইয়েলো অকার। %, এটাও ডার্ক থেকে লাইটে চলে যাব। মাঝখানের অংশে আমরা চাইলে কোথায় কোথায় একটু ইয়েলো অকার দিয়ে টাচ দিয়ে দিতে পারি। দিয়ে এবার হচ্ছে আমরা এই যে পেলি অরেঞ্জ যেটা, সেটা দিয়ে মাঝখানে একদম পুরোটা ব্লেন্ড করে দিব, পুরোটা ব্লেন্ড করে দিচ্ছি। পুরোটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। এটা একদম একদম লাইট কালারের মতো। ঠিক আছে, এবং গ্রিন কালার নিয়ে নিয়ে আমরা এই জায়গায় যেখানে একটু পাতা, নিচের দিকে অনেক পাতা থাকে, পাতার টেক্সচার আমরা দিব পানির সাইডগুলোতে, রোডের সাইডগুলোতে একটু পাতা দিয়ে গ্রিন কালার দিয়ে দিয়ে রোড প্লাস ইয়েতে কোথায় কোথায় একটু টেক্সচার দিয়ে দিলাম হালকা, খুবই হালকা। ঠিক আছে, সো আমাদের কিন্তু মোটামুটি সব শেষ। এখন আমাদের ফিগারটা বাকি আছে। ফিগারটা করার আগে আমাদের যে পাতার কালার আছে সেটা আমরা করব। এই যে দেখো পাতাটা যেরকম করব, প্রথমে একদম লাইট ইয়েলো গ্রিন যেটা আছে সেটা দিয়ে এক সাইডে দিলাম। ঠিক আছে, এবং এটা হালকা কালার ছেড়ে দিব। তারপর আবার গ্রিন নিব, হালকা গ্রিন দিয়ে ব্লেন্ডিং করে দেব। তারপর হচ্ছে লেমন ইয়েলো দিয়ে বাকিটা আমরা ফিল আপ করে দেব। সেম এটাও, এটা আরেকটা ওয়েতে দেখাই। তো লেমন ইয়েলো দিলাম, এই যে লাইট গ্রিন দিয়ে বাকি অংশটা এভাবে দিলাম, এবং এই সাইডটা একটু গ্রিন কালার দিয়ে। এই হচ্ছে আমাদের পাতার কাজ শেষ। এবার ফেস কীভাবে করবো আমরা? ফেস হচ্ছে এই যে দেখো এখানে পেলি ব্রাউনটা, ফেসের এক সাইডে পেলি ব্রাউন দিব, ফেসের এক সাইডে পেলি ব্রাউন দিব। পা, হাত যেগুলো দেখা যায় সব জায়গায় আমরা এটা কালার দিব, পেলি ব্রাউন দিয়ে। লাস্টের দিকে আমরা এখানে হচ্ছে পেলি অরেঞ্জ যেটা আছে অর্ধেকটাকে পেলি অরেঞ্জ দিব, এবং লাস্টের দিকে দিব হচ্ছে নেপেল ইয়েলো। 3টে শেড দিলাম ফেসের মধ্যে, নেপেল ইয়েলোটা দিচ্ছি। আমরা
আমরা এখন এই যে ওর ড্রেসটা কালার করব। ড্রেসটা সিম্পল, যেহেতু এখানে রেড কালারের প্যাটার্ন দিয়েছি, আমি এখানে ভার্মিলন আর হচ্ছে রেড যেটা আছে দুই সাইড থেকে যেরকম ডার্ক দিয়ে দিয়ে আমি করে ফেলবো। লেফট সাইডে আমরা বলেছিলাম যে সব কিছু লেফট সাইডে ডার্ক রাখবো, তো সেভাবেই আমি লেফট সাইডে ডার্ক রাখছি। লেফট সাইডে রেড, তারপর হচ্ছে ভার্মিলন, ভার্মিলন দিচ্ছি, তারপর অরেঞ্জ দিচ্ছি, ঠিক আছে। আর এটা নিচের দিকে যেরকম রেড রেড রেড, ভার্মিলন ভার্মিলন এবং ভার্মিলন, লাস্টে অরেঞ্জ। ও একটা রেড কালারের ড্রেস পরে আছে, ঠিক আছে। আর ছেলেটা কি পরবে? ছেলেরা আসলে ব্লু কালার খুব পছন্দ করে। এই যে দেখো ডার্ক 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 ডার্ক, এবারে কবাল্ট ব্লু তারপর হচ্ছে স্কাই ব্লু দিয়ে ছেলের ড্রেসটা কিন্তু আমরা শেষ করে দেব। কোথাও একটু ডার্ক কালারের আমরা লিখবা। প্যান্টটা আমরা হচ্ছে পার্পল দিলাম, সাথে রেডিশ ব্রাউন দিব, এবং লাস্টে হচ্ছে আরেকটা রেডিশ ব্রাউন ফুসিয়া কালার আমার এখানে লেখা, পার্পল আর রেডিশ ব্রাউন একটা কম্বিনেশন। ফেসটাকে আর একটু বোঝানোর জন্য চাইলে তোমরা সাইডে একটু ডার্ক ইয়েলো কালার দিতে পারো। এবার হচ্ছে আমাদের চুলের জায়গা। চুল আমরা কি করব? চুলগুলা হচ্ছে আমরা ডিরেক্ট ব্ল্যাক দিব না, আমরা হচ্ছে একটু ব্রাউন দিব, আগে একটু ব্ল্যাক দিয়ে সামান্য, এই যে দেখো এই যে এরকম। ব্ল্যাকের কাজ সবসময় সবার লাস্টে করবা, কারণ হচ্ছে ব্ল্যাক যদি আগেই দিয়ে ফেলো তোমার কালার ময়লা ছড়ায় যাবে, ঠিক আছে। ব্ল্যাক থেকে প্রচুর ময়লা কালার ছড়িয়ে যাবে, এই জন্য যেরকম ব্ল্যাক আমি দিলাম আগে, তারপর বাকিটা আমরা গ্রে কালার ডার্ক গ্রে যেটা আছে সেটা দিয়ে এবং হচ্ছে ব্রাউন দিয়ে আমরা বাকিটা শেষ করব। এখানে কান ছিল, কানটা কালার করব এবং বাকি অংশটা একদম ব্ল্যাক না দিয়ে যেরকম ব্রাউন দিবা।
মাথায় আবার ফিতা পড়েছে, ফিতার কালার আবার রেড হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শাপলা ফুল কালার করা হয় নাই। আমরা একটু ডার্ক পিঙ্ক নিব, একটু রেড নিব, কোথাও কোথাও হালকা রেডের একটু টাচ দিয়ে দিব, খুব বেশি না। ঠিক আছে, তারপর তুমি চলো ব্ল্যান্ডিং এর কাজগুলো করতে পারো। তো এই হচ্ছে আমাদের কালারিং। এখন আমাদের এটা হচ্ছে, এখন মেন হচ্ছে এটা বৃষ্টি বোঝানোর জন্য আমাদের হোয়াইট কালার ইউজ করতে হবে, যেটা আমরা পোস্টার কালার দিয়ে করব। তো আমি পোস্টার কালারটা রেডি করে নিচ্ছি। সো এবার আমাদের এটা যেটা মেন ফাইনালি কাজ, যে বৃষ্টির যে লাইনগুলো আছে সেটা দিতে হবে, যেরকম যতটা সম্ভব চিকন করে দিতে হবে। ছোট ব্রাশ নিবা, ছোট একটা ব্রাশ। এই যে আমি একদম 000 সাইজ নিয়েছি, ঠিক আছে? 00 সাইজ নিয়ে কালারটা একটু ভারী করে নিবা। আমি কালারটা একটু পাতলা করে ফেলেছি। খুব বেশি বড় দিবা না, যতটা সম্ভব ছোট ছোট স্ট্রোকে একদম এক লাইনে এই যে চিকন থেকে উপরে, চিকন থেকে মোটা, এরকম লাইন দিলেই হয়ে যাবে। এই জায়গাটাতে আমরা একটু কালার দিই নাই, আমরা একটু কালার দিয়ে দিই। এই হচ্ছে আমাদের বৃষ্টির ফোঁটা। কালারটা প্রচুর ভারী করে নিবা, একদম ভারী হোয়াইট নিয়ে তারপর এটা দিয়ে দিবা। তো আমাদের শেষ। থ্যাংক ইউ।